কবি, কবিরও ছিলেন কিন্তু মধ্যযুগের একজন বিখ্যাত ভক্তিবাদী সাধক। তিনি কিন্তু মিডিল এজেই জন্মেছিলেন এবং একজন ওয়ান অফ দ্য গ্রেটেস্ট একজন ভক্তি সেন্ট ছিলেন। তিনি একটি মুসলিম তাঁতি পরিবারে জন্মেছিলেন, একটা ওয়েভার ফ্যামিলি, মুসলিম ওয়েভার ফ্যামিলিতে কিন্তু তিনি জন্মলাভ করেছিলেন, তার বর্ণ হয়েছিল। আচ্ছা, তিনি কিন্তু কবির কিন্তু অনেকে মনে করেন কবির ছিলেন রামানন্দের শিষ্য। আর কবি তিনি কিন্তু হিন্দু মুসলমান দুটো সম্প্রদায়ের মধ্যে যে ধর্মীয় গোড়ামি মানে হিন্দু মুসলিম কমিউনিটির যে ধর্মীয় গোড়ামি বা রিলিজিয়ান যে অর্থোডক্সি এবং তার সঙ্গে সঙ্গে তাদের যে কুসংস্কার সুপারস্টিশন, এগুলোর বিরুদ্ধে গিয়ে, এগুলোর এগেনস্টে গিয়ে তিনি সম্প্রীতি এবং ঐক্যের কথা প্রচার করেছিলেন, হারমোনি এবং ইউনিটির কথা প্রমোট করেছিলেন, যে সব ধর্মর ঊর্ধ্বে মানুষ বড়, মানুষই সত্য। এবং তিনি একেশ্বরবাদে বিশ্বাস করতেন। তিনিও মনে করতেন ঈশ্বর একজন, তিনি বিভিন্ন নামে বিভিন্ন রূপে থাকতে পারেন, তিনি কিন্তু একজন। তিনিও মনোথেইজমে বিলিভ করতেন, মানে তার কাছে রাম, রহিম, আল্লাহ, সাইন, সাইদ সবাই এক, সবাই তার কাছে একই ভগবান, এটা তিনি মনে করতেন। আর কবির বলতেন যে তোমার অন্তরাত্মা শুদ্ধ করো, মানে সবার মধ্যে প্রচার করতেন যে তিনি বলতেন যে তুমি তোমাদের হৃদয়কে শুদ্ধ করো, মানে শুদ্ধভাবে ভক্তি ভালোবাসার সঙ্গে ভগবানকে ডাকো, তাহলেই ভগবানকে পাবে, গডকে পাবে, আল্লাহকে পাবে, সব যে যেভাবে ডাকবে আর কি। তার জন্য তোমাকে মন্দির বা মসজিদে যেতে হবে না, তোমাদেরকে মন্দির মসজিদে মানে কোনো টেম্পল বা মস্ক এসব জায়গায় যেতে হবে না। তার জন্য তিনি কিন্তু মূর্তি পূজার তার কাছে অর্থহীন ছিল। তিনি কিন্তু এই মূর্তি পুজো মানে আইডেলেটরি, যাকে মূর্তি রূপে হিন্দু ধর্মে যে পুজো করা, সেটা কিন্তু তার কাছে অর্থহীন ছিল। আবার নামাজ পড়াও তার কাছে কিন্তু অর্থহীন ছিল। গঙ্গা স্নান, যেটা আগেকার দিনের ধর্মীয় একটা রিচুয়াল, গ্যাঞ্জেস বাদ, এগুলো কবিরের কাছে মনে হতো যে অর্থহীন। এইসব করলেই যে ঈশ্বরকে পাওয়া যাবে তার কোনো মানে নেই। ঈশ্বরকে পেতে গেলে পবিত্রভাবে, পবিত্র হৃদয় নিয়ে, মন শুদ্ধ করে ভগবানকে একদম আনকন্ডিশনাল লাভ মানে অকৃত্রিম ভালোবাসার মাধ্যমে ডাকতে হবে, তাহলেই ঈশ্বরকে পাওয়া যাবে। তিনি যে তার যে বাণী বা উপদেশগুলো কবিতার মাধ্যমে লিখে গেছেন, তো কবিরও কিন্তু যে কবিতাগুলো লিখে গেছেন সেগুলিকে বলা হতো দোহা। কি বলা হতো? দোহা। দোহা হচ্ছে দু পংক্তির কবিতা, যেটা হিন্দি ভাষায় লেখা হতো। জैसे तिल में तेल है, जीव चकमक में है आँख, तेरा साई तुझ में है, तेरा साई तुझ में है, तू जग सके तो जग। এর মানে হচ্ছে তিল থেকে যেমন তেল পাওয়া যায়, চকমকি পাথর তাকে ঘষলে কিন্তু আগুন পাওয়া যায়, ঠিক সেরকম ভাবে তোমার মধ্যে ঈশ্বর বিরাজ করছে। তুমি তোমার শুদ্ধ হৃদয়, অকৃত্রিম ভালোবাসা দিয়ে ঈশ্বরকে ডাকো, তাহলে তুমি ঈশ্বরকে নিশ্চয়ই পাবে।